গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। আজকে নিউ ইয়ারের পরের দিন, 31st ব্লগটাই পোস্ট করে উঠতে পারিনি। এত নেটওয়ার্ক প্রবলেম, কি বলবো তোমাদের। দুটো পার্টে পোস্ট করছি, একটা পোস্ট হয়ে গেছে অলরেডি ফার্স্ট আওয়ার। এটার ইভিনিং এর যে আমরা বাইরে বেরিয়েছিলাম সেই ব্লগটা এখনো পোস্ট করে উঠতে পারিনি, লাইভেও ঠিক করে আসতে পারিনি। খুবই দুঃখিত, মনটা খুবই খারাপ। যাই হোক, এখন একটু মার্কেটে বেরোবো। ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করলাম, গ্যাসটা ভরে নিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়ো। এই দেখো, একটা অয়েল ডিসপেন্সার, কি দারুণ না? এটা আমার খুব দরকার ছিল অনেক দিন ধরে। এই ক্যাপটা খোলা হয়, আমি এক হাতে দেখাতে পারছি না, তো এটা আমার খুব ভালো হয়েছে। এখানে রাইস ব্র্যান্ড অয়েল রেখেছি, এটা ওই জন্য কালারটা এরকম। আরেকজনকে দেখো, তোমার হাতে কি কেচাপ। কেচাপ খেতে কি ভালোবাসো, ওটা আমি খুলে দেবো না এখন তোমার, প্যাকেটটা সিল আছে। ওটা ফিনিশ করেছো? আচ্ছা, ভালো করেছো, রেখে দাও। চলো প্যান্ট পরবো, আমরা একটু মার্কেটে যাব। হ্যাঁ, এটা তেল রান্নার, কুকিং অয়েল। মার্কেটে যাব, একদম কিচ্ছু ঘরে নেই, সব আনতে হবে। কেননা সুদীপ এতদিন পর তাড়াতাড়ি এসছে, এতদিন ধরে সেই কবে থেকে সকালে যেত, রাতে আসতো। তো চলো দেখি দেখাতে পারি কিনা আবার তোমাদের মার্কেটটা। মার্কেটে যাচ্ছি। বাজার করবো তো কি সুন্দর বানিয়েছে এটা, ক্রিসমাসের আগের থেকেই বানিয়েছে। ক্রিসমাস মামা শিপ। ওই দেখো জেসাস, ওখানে জেসাস খেলা করছে, যিশু। ওই যে ওটা যিশু মামা। হ্যাঁ, যিশু খেলা করছে মামা। ক্যামেল, এটা ক্যামেল। এই যে এটা ক্যামেল, তাই না? এটা ক্যামেল। চলে এসো। ও, তোমার বাবি আইসক্রিম কিনে দিয়েছে? তাহলে তাই তুমি মাম্মাকে একটু দেবে না? ও বাবিকে দেবে, বাবি কিনে দিয়েছে আর মাম্মাকে দেবে না, হেবি তো। তুমি বলো তো কোনটা কি ভেজিটেবলস? সুইট কর্ন কোনটা? এটা ভুট্টা। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা আবার আজকে থেকে কন্টিনিউ করছি। কালকে না মার্কেটে গেছিলাম, ভেজিটেবলস এনেছিলাম, কিছু কয়েকটা জিনিস এনেছিলাম। তোমাদের সাথে সব আর শেয়ার করতে পারিনি, শুধু একটু ভেজিটেবলস গুলো সব অ্যারেঞ্জ করছিলাম, ধুয়ে টুয়ে শুকিয়ে ওগুলো রাখলাম, শুধু সেগুলোই দেখিয়েছিলাম। আর রাত্রেবেলা এসে আবার তাড়াতাড়ি খাবার টাবার গরম করে একটু খাবার বানালাম হালকা করে। একটু রাত হয়ে যাচ্ছিল বলে আর শুট করতে পারিনি। এখন আমি কি কি রান্না করছি চলো দেখে নাও, দেখাবো তোমাদেরকে। এই মোটামুটি একটা করি, এটা পালং শাক দিয়ে, টমেটো দিয়ে, এটা আর এটার মধ্যে একটু ধনেপাতাও আছে অবশ্য। এটা অরড় ডাল, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজও দিয়েছি ফোড়নে অবশ্য। পালং শাক দিয়েছি এর মধ্যে, উচ্ছে আর আলু ভাজা। রেখে দেবো, সুদীপ রাতে খায়, কেন সময় আর পাই কোথায়, ওই জন্য রাতেও তেতো খায়, ইনফ্যাক্ট আমিও খাই। আর এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি মতো করছি। এই যে আরেকজন চলে এসছে দুষ্টু করতে, দেখি। এদিকে তাকাও, কি দেখছো? এদিকে তাকাও। আমার
প্রেসারটা না বড্ড গন্ডগোল করছে কদিন ধরে। প্রেসারে মাঝে মাঝে সিটি হচ্ছে, ডালটা বললাম সিটি হলো, ভাতটা সিটি হচ্ছে না। মানে কিসের প্রবলেম, ভাল্বটার প্রবলেম, প্রেসারের যে রাবারটা থাকে সেটা, না জলের কিছু এদিক ওদিক হচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এখন একটু ক্লিন করে নিই। তো এগুলো মানে খাবার বানানোতে একরকম হেডেক, তারপরে ক্লিন করা আরেক রকম হেডেক, ঠিক আছে। তো আরো প্রেসারে সিটি না হয়ে একটু ছড়িয়ে গেছে, তো ছোট জায়গা যেহেতু ক্লিন করে রাখতে হয়। চলো ক্লিন করে আবার তোমাদের সাথে ফিরে আসছি। লাঞ্চ আমার তৈরি হয়ে গেছে অলরেডি। ঘুম থেকে উঠে গেছে, তো কালকে মার্কেট থেকে অরেঞ্জ আনা হয়েছিল। এই যে অরেঞ্জগুলো খুব জুসি আর খুব ভালো। তো আমি বলছি জুস করবো না, এইভাবেই কামড়ে খেতে হবে। দেখো এভাবে ধরতে হয়, এভাবে খেতে হয়। আমি বলছি এভাবে খা, জুস বানিয়ে দেবো না, তো খাচ্ছে, অ্যাটলিস্ট ট্রাই তো করছে। অরেঞ্জগুলো খেতে খুব ভালো, খেয়ে নাও ওভাবে। হ্যাঁ, আমরা চললাম হাঁটতে। এই যে আরেকজন বল নিয়ে চলেছে, হাতে বল। ফুটবল গ্রাউন্ডে জল আজকে স্প্রে করলে বসা যাবে না। ফুটবল গ্রাউন্ডে জল স্প্রে করে, তো ওই জন্য বসতে দেয় না সব দিন, আর বসাও যায় না, ভিজে যায়। ওই জন্য ওই চ্যাপেল চার্চ, ছোট চার্চটা, ওখানে গিয়ে বসি আমরা সবাই। যাই একটু বাইরে বেরোলাম, সারাদিন পর একটু ফ্রেশন আপের দরকার, বাইরের খোলা হাওয়ার। যদিও ওখানটা খোলা মেলা, তাও আর কি একটু বেরোতে হয়, নলে কেমন লাগে। আমরা কোথায় ঘুরতে এসেছি মাম্মা? এই যে খেলছে এখানটায়, এখানটায় সুন্দর এই ফ্লোরটা বাঁধানো, তো এখানটায় ধুলোবালি নেই, বেশ সুন্দর খেলে এখানটাতে। আজকে কেউ নেই এখনো, সবাই ওয়াক করতে বেরিয়েছে, আমরা একটু পরেই এসছি। মাম্মা কোথায় যাচ্ছ? যেও না ওদিকে। আরেকজনকে দেখো ওখানে বসে ওই ছোট ছোট স্টোন চিপস গুলোকে ওঠাচ্ছে। বল এনেছি, খেলবে কোথায় তা না। এখানটা এত সবুজ, পেছনটা খুব ভালো লাগে, দারুণ লাগে। অনেক বড় বড় আম গাছ পুরনো। এটা কি খাচ্ছি? ওরে বাপরে, মিষ্টি আছে, হেভি মিষ্টি, মানে তুলনামূলক মিষ্টি। তেঁতুল পাকা, গাছ পাকা পুরো। মামা বলছে পোহা খাবে, তাই এই যে ওকে দিয়েছি একটু বানিয়ে। কেমন আছে? তাড়াতাড়ি খেয়ে নাও, পড়তে বসতে হবে পরে। এবিসি লিখবো তো আমরা, না ড্রয়িং করব। আমি একটুখানি, হ্যাঁ আমি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, ওটাতে লঙ্কা দিইনি। আমরা এখন এবিসিডি লিখবো। এ দেখো, এ বি, এবিসিডি লিখবে এখন সোনা মেয়ে। বি দাঁড়িয়ে, তারপরে পেটটা এ, এ লেখো। বি আবার এ, 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 আমার নামও করো। সি লেখো। সকালে ভাত করেছিলাম, তো অল্পই হয়েছিল, আইডিয়াটা মেবি বুঝতে পারিনি হয়তো। আর এই মাছগুলো ফ্রাই করবো ওদের জন্য, আমি আর খাবো। এই যে তোমার জন্য ভাজবো, তুমি বাবি খাবে, আমার আর চিংড়ি খেতে ভালো লাগছে না। তো যাই হোক, আমি আর খাবো না, ওরা খাবে। আমি ভাবছি একটু আলুর পরোটা বানিয়ে নেবো, ওদের মতনই ভাত করছি। আটাটা মাখাই আছে, এই ডালটা গরম করছি।
আন্টি ধোয়াচ্ছে গাড়ির চাকা, বিশ্বকর্মাকে ঠান্ডা করছে। मैं वीडियो निकाल रही हूँ। দিনকে মাপসা গেছিলাম মার্কেটে, কালকেই আর কি, সেদিন কি তো ব্লগটা এখনো পোস্ট করে উঠতে পারিনি। তো সব প্যাকেটে করে বিক্রি হয়, এগুলো সব 10 টাকার প্যাকেট। ওয়েট বলতে পারবো না কত, এটা জোয়ান। তারপরে 5 ফোড়ন বাড়ি থেকে এনেছিলাম ব্যাগে, জানি না কোথায় ঢুকিয়েছি কিনা, জানি না কোথায় যে রাখলাম দিয়ে, কিন্তু খুঁজে পাইনি, মনে হয় তাহলে আনিনি হয়তো। তো এই 5 ফোড়নও পেয়ে গেছি। তবে এখানের 5 ফোড়নে আবার সর্ষে আছে। আমাদের ওখানে 5 ফোড়নে কি সর্ষে থাকে? এখানে সর্ষেটা একটু বেশি পরিমাণে। ঠিক আছে, কালো জিরে টিরেও আছে, খুব কম। হ্যাঁ, আর হচ্ছে এই যে সর্ষে নিয়েছি, এই সর্ষেগুলো না একদম ছোট ছোট সর্ষে, একটু বড় দানা সর্ষে কিন্তু না, দেখে বুঝতে পারছো কিনা। সর্ষে নিয়েছি, তো এগুলো সব 20 টাকা করে প্যাকেট একটা। আর একটুখানি কিসমিস নিয়েছি, ছোট একটা প্যাকেট। চলো, ডিনার টিনার হয়ে গেছে, সুদীপ খেয়ে নিল, ওদেরকে একটু মাছ ভেজে দিয়েছি, আমি আর খাইনি, ভাল লাগছে না। আর পরোটা করার জন্য আটাটা মাখাই ছিল কালকে, ওটা রাখবো না একদিনের বেশি, তাই আমি পরোটা বানিয়ে নিলাম। আলু সেদ্ধ করা ছিল মাখা, আলু পরোটা বানিয়ে খেয়ে নিয়েছি। ওরা বাবা আর মেয়ে ভাত খেয়েছে, আমি আর ওই জন্য মাছ খাইনি। ফ্রেশ হয়ে গেছি। এই মামা আর্থের ফেস ওয়াশটা উত্তান, এটা খুব ভালো, একটা মুখে না ফ্রেশনেস লাগে, মানে ইউজ করার পরে ফিল গুড ভাইবস, একটা ভালো লাগে। তো যাই হোক, এটা আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স থেকে বলো। আমরা সবাই গুড নাইট বলতে চলে এসেছি। মাম্মা বলো গুড নাইট, বলো, তুমি বলো আগে, তারপরে বলো। ও এখন মুডে আছে, এখন গুড নাইট বলবে না, এখন হচ্ছে ওই যে দেখছে মোবাইলটা পেয়েছে, আর সারাদিন আমার মোবাইলটা ভালো পায় না, তো এখন পেয়ে গেছে। আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। প্লিজ কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইবও করো, কমেন্ট করো। চলো, গুড নাইট।